নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি মূলো দিয়ে মুসুরির ডাল। কম বেশি মূলো দিয়ে মুসুরির ডাল অনেকেই করেছো, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি একটি ছোট বাটিতে মাপ মতন মুসুরির ডাল। সবার প্রথম মুসুরির ডালটাকে ধুয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি কড়াতে একটু জল রেখে দিয়েছি, চলো সেটা দেখে নেওয়া যাক। চলো, মূলো দিয়ে যেহেতু মুসুরির ডাল, আমাদের মূলোটাকে প্রথমে কেটে নিতে হবে। তো মূলোর গায়ে যেই দিকটাতে শির থাকে বা শেকড় থাকে, সেই দিকটার কিন্তু ছালগুলোকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু মূলোগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলে কিন্তু সেইটা যখন ডালে পড়বে সেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তো মূলোগুলোকে দেখো আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে মূলোর যে গাছের যে গোড়াটা, যেখান থেকে পাতা বার হয়, সেই জায়গাটা কিন্তু আমরা ডালের মধ্যে দেব। এই জায়গাটা কিন্তু ডালে দিলে খুব সুস্বাদু লাগে খেতে, বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। এবং এটাকে কিন্তু যখন ডালে দেওয়া হবে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে দিতে হবে। যেই পরিমাণ আমরা মূলো কেটেছি তার থেকে কিন্তু একটু পাতলা কাটতে হবে। তো দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ মূলোটাকে আমরা কেটে নিয়েছি। তো এইভাবে মূলোর ডাল করলে কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। তো দেখো এখানে আমাদের মূলো কাটা কমপ্লিট। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে আমরা কড়াতে আগে থেকে জল বসিয়েছিলাম, তাতে কিন্তু এখন আমরা সামান্য নুন দিচ্ছি। নুন দিয়ে এরপর জলটা যখন টকবক করে ফুটবে, তখন আগে থেকে কেটে রাখা মূলোগুলোকে আমরা যেটা কেটেছিলাম এই জলের মধ্যে দিয়ে দেবো। সামান্য 5 থেকে 6 মিনিট মতন একটু ভাপিয়ে নিচ্ছি। 50% টু 60% একটু মূলোটাকে সেদ্ধ করে নিচ্ছি, কারণ মূলোতে কিন্তু গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকেই কম বেশি। কিন্তু এইভাবে যদি করা হয়, সেই মূলোর ডাল খেলে কিন্তু একেবারেই গ্যাস হবে না। তো সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। তো এখানে 50% মতন আমাদের মূলোটা সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এবার একটি ছাঁকনি বা ছান্তার সাহায্যে কিন্তু সম্পূর্ণ মূলোটাকে জল থেকে তুলে নিয়েছি। এই যে জলটা সম্পূর্ণটা আমরা ফেলে দিয়ে আবার জল দিয়ে এরপর মুসুরির ডালটা সেদ্ধর জন্য বসিয়েছি। মুসুরির ডাল চাইলে তোমরা প্রেসার কুকারেও করতে পারো। আমি এখানে কিন্তু এইভাবেই করছি, কারণ এই ডালটা এইভাবে রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু হয়। কড়ার মধ্যে জল দিয়ে সেখানে 1 চামচ মতো নুন দিয়ে জলটার মধ্যে আমরা কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। ডালটাও কিন্তু আমাদের প্রায় 50 টু 60% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন পুরোপুরি ডালটা 60% সেদ্ধ হয়েছে, তখন কিন্তু আমরা মূলোটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। এই ডালটা এমনভাবেই সেদ্ধটা করতে হবে যাতে ডালটাও পুরোপুরি না গলে যায়, অথবা মূলোটাও যাতে না গলে যায়। ডালটা যাতে পুরোপুরি গলে গেলে এই ডালের কিন্তু টেস্ট পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি এটাকে কেউ কেউ বলে ডাল চচ্চড়ি বা চচ্চড়া ডাল। তো এইটা তোমরা কারা কারা শুনেছো এই কথাটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো কিন্তু আমাদের ডালটা 60% টু 70% মতন সেদ্ধ হয়েছে। আমরা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে দেব। ডালের যে অংশটা, যে ফাটা ফাটা একটা ব্যাপার থাকবে, ওই মুহূর্তেই কিন্তু মূলোটা দিয়েই কিন্তু আমরা পুরো ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমাদের কিন্তু ডালটাও প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে, মূলোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ব্যবহার করছি 1 চামচ মতন হলুদ। তো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো এরপর সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর আমরা অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতন চিনি। এই মূলো দিয়ে ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে কিন্তু ডালটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এরপর হচ্ছে ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেওয়ার পালা। তো চলো, তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি এবং সেখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। ডাল ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল ব্যবহার করাটাই সবচেয়ে বেশি জরুরি বা শ্রেয় যেটাকে বলা যায়। তো ওটা দিয়েই বেশি টেস্টি হয়। এরপর দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এরপর দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। তো এরপর সমস্ত এই ফোড়নটাকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। কালো জিরে তেলে পড়লে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে ফোড়নটা ভাজা করে ডালটাকে আমরা এখানে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো দেখো সম্পূর্ণ ডালটা দিয়ে এর মধ্যে সামান্য একটু আগে থেকে
ফ্রেশ কুচনো ধনেপাতা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু আমি বলবো ধনেপাতাটা দিলে এই ডালের টেস্ট হয়ে যাবে অসাধারণ। তো দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় অপূর্ব সুস্বাদু। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও পারলে অবশ্যই একবার ট্রাই করো মূলো দিয়ে এই মুসুরির ডাল। তো চলো, আমার আজকের রেসিপিটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। আর শীত কিন্তু চলে যাবে, তখন কিন্তু আর মূলো খাওয়া যাবে না। তো চটপট বানিয়ে খেয়ে নাও মূলো দিয়ে এই মুসুরির ডালের রেসিপি।